আসসালামু আলাইকুম। ছাদ বাগানে মরিচ চাষের উপর একটা গবেষণামূলক ভিডিও, আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা। যাই হোক, তা আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি মরিচ চাষের উপর। তো দেখলাম ওইখানে এত পরিচর্যা করতে হয় মরিচ গাছের জন্য। তো এটা একমাত্র যারা সবসময় অবসর থাকে, হাতে অন্য কোনো কাজ নেই, তাদের পক্ষে করা সম্ভব। অন্য কেউ হয়তো এই মরিচ চাষ করতে পারবে না, এত পরিচর্যা করে তো সম্ভব হয় না। তা আমি সামান্য কিছু পরিচর্যা করলে মরিচের চাষ, মরিচ হয় কিনা, আর আরেকটা হলো যে আসলেই কি এত পরিচর্যা প্রয়োজন কিনা, সেই সাথে আমার এটাও দেখা হবে। এই জন্য এটাকে বলছি, এটা আমার একটা গবেষণামূলক ভিডিও। আমি এখানে একদম অল্প পরিচর্যায় কিছু মরিচের চাষ করার চেষ্টা করব। এটা আমার এই যে লেবু গাছ, এটা লেবু গাছের, এটা আমি একটা লেবু গাছ দিয়েছি। আমার একটা মিষ্টি কুমড়ার চারা হয়েছে এমনিতেই, দেখি কি হয়। সেই সাথে পোলতার চারাও আছে এটার মধ্যে, এটার মধ্যেই দিয়ে দিব। দিলে পরে আমার এক্সট্রা অন্য কোনো ড্রাম লাগতেছে না, পরিচর্যাও লাগতেছে না, পানি টানিও দেওয়া লাগবে না। এই গাছের যে পরিচর্যা, এই পরিচর্যাতেই আমার মরিচের চারা হয়তো অঙ্কুরিত হয়ে যাবে। তো এখন আমি চলে যাব আমাদের পাকঘরে। পাকঘর থেকে আমরা যে খাওয়ার জন্য যে শুকনা মরিচ কিনে নিয়ে আসি, সেখান থেকে এনে মরিচের বিচি এখানে লাগিয়ে দেব। চললাম পাকঘরে। প্রচুর রান্না বান্নার কাজ চলতেছে পাকঘরে। সেখানে এসে পড়লাম আমি মরিচ নেওয়ার জন্য। এই যে বইয়ের মধ্যে ভরা আছে মরিচ, সেখান থেকে নিয়ে নিলাম। তো পোক্ত দেখে একটা মরিচ নিয়ে নিলাম। চলে যাচ্ছি আবার ছাদে। ছাদে চলে এসেছি আমরা। যেতে যেতে একটা কথা বলি, মরিচের জাত নিয়ে অনেক হয়তো ভাবতে পারেন যে যেই জাতের মরিচ নিলাম এটা কি ভালো হবে, ফলন প্রচুর হবে কি হবে না। আসলে ওইটা নিয়ে আমার মনে হয় ভাবনার প্রয়োজন নেই। কেননা কৃষক যখন জমিতে মরিচের চাষ করে, তখন অবশ্যই সে ভালো জাতটাই চুজ করে। এই যে বিচিগুলি দিয়ে দিচ্ছি, ভেঙে নিলাম মরিচটা। সব দিকে যে বিচিগুলি ছড়িয়ে দিলাম। বাস, আমার ডিউটি শেষ। এখন এই যে বিচিগুলো মাটি দিয়ে ডেকে দেবো, চাষটা মাটি দিয়ে সব ডেকে দেব। এই পর্যন্তই কাজ। সব দিকে মাটি দিয়ে ডেকে দিলাম। এখন একটু পানি ছিটকে দিয়ে দিব, যাতে বিচিগুলো ভিজা থাকে, তাহলে এটা অঙ্কুরিত হতে সুবিধা হবে, সহজ হবে। অনেকেই বিচিরে 15 দিন ভিজায় রাখে, একদিন ভিজায় রাখে, 2 দিন ভিজায় রাখে, টিস্যু দিয়ে মুছতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, কত কিছু। আমি কিছুই করলাম না, জাস্ট ভেঙে দিয়ে দিলাম। দেখা যাক কি হয় কিনা। এসে পড়লাম 25 দিন পরে, মোটামুটি প্রায় 25 দিন হয়ে গেছে গাছগুলো লাগাইছি। তো এই যে দেখুন, 25 দিন পর মোটামুটি একটা চারা উঠেছে। এই যে দেখুন একটা চারা, এই যে আরেকটা চারা, এই যে আরেকটা মরিচের চারা, এই যে এখানে একটা। তো খুব বেশি ভালো হয় নাই, মোটামুটি আর কি। তো ভালো হয় না এই কারণে, ওই যে একই ইয়ার মধ্যে বড় বড় গাছ আছে, সেই গাছগুলিতে শক্তি টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি গবেষণার ফলাফল কি পেলাম, যে আলাদা দিলেই ভালো হয়, একসাথেও দেওয়া যায়। তো আলাদা কোনো টবে বা কোনো জায়গায় গাছগুলো লাগাইলেই সুবিধা হবে। তো যাই হোক, এই যে দুইটা, এই যে মোটামুটি যেই গাছগুলো হয়েছে, এগুলির মধ্যে
মোটামুটি একটু ভালো হয়েছে। এই গাছটা আরও আছে। তো যাই হোক, এই গাছটাকে আমরা উঠিয়ে এখন স্থানান্তর করে অন্য এক টবে লাগিয়ে দিব। অন্য একটা টবে লাগানোর জন্য আগে আমি টবটাকে প্রস্তুত করে নেই। কিভাবে প্রস্তুত করি তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা পরিত্যক্তা কেমিক্যালের গ্যালেন ছিল, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে সেই কেমিক্যালের গ্লান। এই যে এটার হাইটটা হবে আনুমানিক 10 ইঞ্চির মতো হবে। এটার মধ্যে আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়ে রেখেছি আগে থেকেই, সেগুলি প্রায় মাটি হয়ে গেছে পচে। এখন আমি এখানে কিছু মাটি দিয়ে দিব। যেমন 10 ইঞ্চির মতো গ্লানটা আছে, এটাকে আমি 9 ইঞ্চি ভরাট করব, 3 ইঞ্চির মতো কিচেন ওয়েস্ট দিয়েছি, আর 3 ইঞ্চির মতো ভরাট করবো মাটি দিয়ে। মাটি দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 ইঞ্চির মতো মাটি দিয়ে ভরাট করে ফেলেছি। 3 ইঞ্চি নিচে দিছি কিচেন ওয়েস্ট, বাকি 3 ইঞ্চির মতো মাটি দিয়ে ভরাট করছি। এখন আমি মাটির সাথে কিছু গোবর মিক্স করে রেখেছিলাম, সেখান থেকে কিছু দিয়ে দিব। এই যে বস্তায় রেখেছি, কিছু পরিমাণে দিয়ে দিলাম। একদম উঠছে, দেখেন কত সুন্দর জোরজোরে জৈব সারে রূপান্তরিত হয়েছে। 50% মাটি আর 50% গোবর মিক্স করে রেখেছিলাম, পুরনো মোটামুটি অনেকদিন আগের। যাক, সব আমার গাছ লাগানোর টপ কমপ্লিট। এখন চারা উঠায় নিয়ে আসবো। একটা চামিচ, এই যে দেখুন, চামিচ নিয়ে নিলাম। এই যে চামিচ দিয়ে কিছু মাটি সহ, এই যে শিকড় মাটি সহ চারাটা উঠিয়ে নিলাম। ঠিক মাঝামাঝি স্থানে যে একটু গর্ত করে নিলাম, যেখানে গোবর আর মাটি মিক্স করা ছিল, ঠিক সেই জায়গাটায় আমি সুন্দর মতো চারাটা বসিয়ে দিয়েছি। একটু টাইট দিয়ে দিয়েছি, বাতাসে যেন লড়ে না যায়। পরিচর্যার সুবিধার্থে আমি যেই টবটা নির্বাচন করছি গাছ লাগানোর জন্য, এটাকে টুলের উপরে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, জাস্ট অল্প একটু পানি, যাতে শিকড়টা মাটির সাথে ভালোভাবে লেগে যায়। বাস, আমাদের চারা লাগানো কমপ্লিট। এখন অপেক্ষার পালা, দেখা যাক কি হয়। এক মাস পর দেখুন আমার মরিচের গাছটা কত সুন্দর হয়েছে। দুই একটা ফুল আসতে শুরু করেছে। এই যে দেখুন, একটা দুইটা ফুল আসতে শুরু করেছে। আমি অবশ্য এতটুকু বড় হওয়ার পরে কাটিং করে দিয়েছিলাম, যার জন্য দেখুন কত সুন্দর জাপটানো হয়েছে। অলরেডি ফুল আসতে শুরু করেছে। মোটামুটি আশা করা যাচ্ছে রেজাল্ট ভালো। তো যাই হোক, তারপরও দেখি কি হয়। তো এই সময়টাতে গাছের একটু পরিচর্যা দরকার। তো পরিচর্যাটা তেমন কিছুই না, আমি যেখানে গোবর সার মিক্স করে রেখেছিলাম মাটির সাথে, সেটা একটু দিয়ে দিব। যেই মাটির সাথে গোবর সারটা মিক্স করে রেখেছিলাম, ঠিক এইভাবে মোটামুটি দেখুন অল্প পরিমাণে, মানে 1 কেজির মতো হবে, এটা দিয়ে দিলাম। বাস, আর কোনো খাবার নেই। জাস্ট বিকাল 2 বেলা দিব না, কারণ মরিচ গাছ বেশি পানি সহ্য করতে পারে না। শুধু বিকেলে একটু একটু পানি দিব, আর অপেক্ষা করবো, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। চলে আসলাম 40 দিন পর। অবশ্য আর একটু আগে আসার প্রয়োজন ছিল, ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি। দেখুন মোটামুটি 40 দিন পর আমার গাছ কেমন হয়েছে। একটু যদি এদিক দিয়ে আপনাদেরকে দেখাই, যে দেখুন ফুল, যে মরিচ, অনেক মরিচ পেকে গিয়েছে। কিছু মরিচ অবশ্য আমরা খেয়েছি, বেশি একটা খাই নাই, আর ভিডিও করব বলে সময় পার হয়ে গিয়েছে। পুরোপুরি কাঁচা অবস্থায় ভিডিওটা আসলে করতে পারি নাই। তো যাই হোক, তারপরে এখন কাঁচা পাকা সব ধরনের মরিচই আছে। এই যে দেখুন কাঁচা, এই যে কাঁচা পাকা, মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট। আসলে আমি যতটুকু বুঝতে পারলাম, হোমে
একটা পরিচর্যা প্রয়োজন হবে। আমি কি কি পরিচর্যা করছি আপনাদেরকে তো দেখাইলাম, তারপরে যদি সংক্ষেপে বলি, যার দেখুন আমি ঘর থেকে কোনো মরিচ, ভালো বীজ, খারাপ বীজ, নার্সারি এনো হেন দৌড়াদৌড়ি না করে ঘর থেকে একটা মরিচ দিয়ে দিয়েছিলাম, মরিচ থেকে বিচি দিয়ে দিয়েছি, সেই বিচি থেকে গাছ হলো, গাছটা স্থানান্তরিত করে আমি যে এটাতে লাগিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন মোটামুটি ভালো ফলন হয়েছে। তো আপনাদেরকেও বলবো, যারা ছাদে, টবে, বারান্দায় অথবা বাড়ির আঙিনায় দু একটা মরিচ গাছ লাগানোর আশা আছে, ইচ্ছা করেন লাগাইতে পারেন, লাগান। একেবারে এই সিস্টেমে সহজ পদ্ধতি করে দেখতে পারেন, অত শত ঝামেলা না করে সহজভাবে করে দেখেন আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে, কি রেজাল্ট আসে, কেমন ফলাফল হয়। তবে অনেক সময় মরিচ গাছে একটা রোগ হয়, পাতা কুকড়ানো। তা আমার মনে হয় এরকম খোলামেলা রৌদ্রের মধ্যে পরিষ্কার জায়গায় রাখলে এই রোগটা হবে না। আর খাবার খুব বেশি মরিচ গাছে লাগে না, অল্প স্বল্প খাবার দিবেন, তাহলে আর পাতা কুকড়াবে না। অল্প স্বল্প খাবার দিবেন, পাতা দেখা যাবে কি কুকড়াবে না। তো আজকে শেষ করব। আম্মু তুমি এসে পড়েছো নাকি? আরে কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি আমার ঘরে ছিলাম। ঘরে ছিল? আমি তো অনেক ভিডিও করে ফেলেছি। এই যে গাছটা আমি দিয়ে দেখাই দিচ্ছি সবাইকে, আমাদের কাছে যে অনেক মরিচ হয়েছে সেগুলো। যে একটা মরিচ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই না, এটা পেকে গেছে, নষ্ট হয় নাই। এগুলি আমরা কাজে লাগাইতে পারবো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিরাপদ ফল ফসল খাবেন, নিজে টুকটাক দু একটা গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।